राम की, केदारनाथ भगवान की, बद्री विशाल भगवान की, निताई गौर प्रेमानंदी। যাওয়ার আগে আমাদের কিছু কথা শোনা উচিত সামান্য। যেরকম আমরা পাবো সেরকম জায়গায় বসবো, যদি ভালো জায়গায় পাওয়া যায় ভালো করে বসবো, আর যদি ভালো না জায়গায় যাওয়া যায় এরকমভাবে বসে কথা বলতে। কালকে হেঁটে এসে আর বসা যাবে না, তো সেই জন্য আজকে আমরা একটু কথা শুনবো যমুনেত্রী ধামের কথা। আমরা তার আগে একটু মঙ্গলাচরণ। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं नमः। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ভিতরে দুই একজন বসতে পারে, আরো যদি নিচে বসতে পারে। তো আমরা এসে পৌঁছলাম হিমালয় খণ্ডে যমুনোত্রী থেকে জাস্ট 12 কিলোমিটার 11 কিলোমিটার পিছনে, 12 কিলোমিটার সমান 12 কিলোমিটার পিছনে। এখান থেকে জানকী চটি থেকে আর 2-3 কিলোমিটার 4 কিলোমিটার ওখান থেকে প্রাইভেট গাড়িতে করে যেতে হবে। ওখান থেকে 4 কিলোমিটার রাস্তা ট্রেকিং করতে হবে। তো সেখানে আমরা যাব, গিয়ে মাতা যমুনাকে দর্শন করব। ওখানে তপ্তকুণ্ড রয়েছে, ওখানে স্নান করার সুন্দর সুযোগ রয়েছে। স্নান করতে পারবেন, ঠান্ডা জলও করতে পারবেন, গরম জলও করতে পারবেন। তো সব ব্যবস্থা রয়েছে ওখানে। ওখানে গিয়ে স্নান করতে পারেন। আর ওঠার সময় যা হাঁটার ধকল সব চলে যাবে, স্নান করার সাথে ধকল চলে যাবে। তো যমুনা মা এখানে আবির্ভূত হয়েছেন, এ পুরো লীলা কাহিনী রয়েছে। তো তার আগে আমরা এগুলি শ্রবণ করে গেলে তার মাহাত্ম্যটা একটু বেশি পাবো আমরা। ঠিক আছে, পিছনে শুনতে পাচ্ছেন? ওকে। তা আমরা সকলে জানি যমুনার আরেক নাম আছে কি? কালিন্দী। কালিন্দী নাম কেন? কালো। কালিন্দী নাম হচ্ছে এই যমুনা দেবীর উৎপত্তি স্থল, আবির্ভাব স্থল হচ্ছে কালিন্দ পর্বত থেকে। আর এই কালিন্দ পর্বত সূর্যদেবেরই এক অংশ। তো এর কাহিনী আমি পরে বলবো, কেন এখানে যমুনা দেবী আবির্ভূত হয়েছেন। যেহেতু কালিন্দ পর্বত থেকে তিনি নির্গত হয়েছেন, আবির্ভূত হয়েছেন, সেই জন্য এই যমুনা দেবীর নাম হচ্ছে কালিন্দী। যমুনা দেবী কার কন্যা? সূর্যদেবের কন্যা। সূর্যদেবের কন্যা হচ্ছেন যমুনা মাইয়া, আর তার বিখ্যাত দুই পুত্র। একজন যমরাজের কথা জানি, আরেকজনের কথা জানি শনিদেব। বইয়ের মধ্যে কিছু দেওয়া আছে ইনফরমেশন। তো শনিদেব হচ্ছেন কিন্তু এই যমরাজের পুত্র, ভাই, আর হচ্ছে সূর্যদেবের পুত্র। আর যমুনা হচ্ছেন সূর্যদেবের পুত্রী। তো সেখানে গেলে আপনি একটা মন্দির আছে শনিশ্বর মন্দির, ওখানে শনিশ্বর একটা ছোট মন্দির আছে। আর যমরাজের মন্দির আছে কোথায়? বৃন্দাবনে গেলে পাবেন। ওখানে যমুনা মন্দির, যমুনা মন্দির বৃন্দাবনে রয়েছে। হ্যাঁ, বিশ্রাম ঘাটে যমুনার মন্দির রয়েছে ওখানে। তো যমুনোত্রী উত্রী হচ্ছে হিন্দি শব্দ, বাংলায় বলে মানে নেমে এসছেন। উত্তর মানে নামো। যমুনোত্রী
আছেন সাক্ষাৎ সূর্যদেবের কন্যা। তিনি দেবলোক থেকে এই জগতে তিনি নেমে এসেছেন। যেরকম বিমান যখন অবতরণ করা হয়, বিমান আমরা যখন বাস থেকে নামি, হিন্দি ভাষায় বলে উত্তর, হিন্দি ভাষায় বলে উত্তর। তো যমুনা দেবী যেহেতু এই জগতের নন, তিনি ধরিত্রীতে তিনি অবতরণ করেছেন। গঙ্গা দেবীকে এই জগতে আনয়ন করা হয়েছে, কিন্তু যমুনা মাকে এখানে আনয়ন করা হয়নি। যমুনা দেবী, যমুনা মাইয়া এখানে নিজে এসছেন, সেই জন্য অবতরণ। তো পুত্রী সেই দেবলোক থেকে তিনি এখানে এসছেন, সেই জন্য নাম যমুত্রী, যমুনত্রী বলা হয়। তো কালিন্দ পর্বতের আবির্ভূত হয়েছেন, সেখান থেকে উনি নির্গত হচ্ছেন প্রচলিত গতিতে, এবং তীর্থরাত প্রয়াগে গিয়ে মিলিত হচ্ছেন। প্রয়াগে গিয়ে তিনি আর যমুনা নামে থাকেন না, গঙ্গা নামে তিনি বয়ে যান প্রয়াগে গিয়ে। তো প্রয়াগ পর্যন্ত যমুনা দেবীর বিচরণ স্থল। আমাদের মায়াপুরেও যমুনা আছে, গঙ্গার পশ্চিম পার আছে যমুনা, আর পূর্ব পার আছে গঙ্গা। সেখানেও যমুনা দেবী দিব্যস্থলী রয়েছেন। প্রয়াগের পরে কিন্তু যমুনা দেবীর নাম নেই। আর এই যমুনা দেবী গঙ্গা নামেই একটা আবার কাহিনী আছে গঙ্গা দেবী, কারণ গঙ্গা দেবী হচ্ছে যমুনা আর গঙ্গা দুই বোন বলা হয়। গঙ্গা দেবী তাহলে সূর্যদেবের পুত্রী কিনা এরকম পাইনি, কিন্তু গঙ্গা দেবী কি সাধারণত ছোট বোন হিসেবে যমুনা দেবী মানেন। তাই ছোট বোনের সঙ্গে মিলিত হওয়ার জন্য গঙ্গা দেবীর সঙ্গে যখন মিলন হয়েছেন প্রয়াগে, তখন দুই বোন কথা বলছেন আগে কিভাবে আমরা যাব। যমুনা দেবীর জলের রং কিন্তু একটু কালো, আর গঙ্গা দেবীর জলের রং একটু সাদা ধরনের। তখন গঙ্গা দেবী বলছেন, হে দিদি, আসলে যমুনা দেবী কালো কেন? যমরাজও কালো আর যমুনা দেবীও কালো, কালো বর্ণ, কৃষ্ণ বর্ণ। যমুনা দেবীর রং কৃষ্ণবর্ণ কেন না? তিনি যেহেতু সর্বদা কৃষ্ণময়ী, কৃষ্ণ ভাবনামে তন্ময়, যেহেতু তিনি কৃষ্ণ ভাবনামে তন্ময়, সেই জন্য তার গায়ের রং পুরো কালো রকমের। তো যেহেতু আপনি কৃষ্ণ ভাবনামে তন্ময়, তাই আমি চাই না যে আপনার এই রূপ চেঞ্জ হোক, পরিবর্তন হোক। তাই নাম আমার থাকবে, জল আপনার থাকবে। তাই গঙ্গা নামে যাচ্ছে, কিন্তু জল কিন্তু যমুনাই আছে। তো গঙ্গা যমুনা দুই বোন এরকম আলোচনা করে সেখান থেকে গঙ্গা দেবী কিভাবে, আমাদের চারধাম লিস্টে একটা ছক পাঠানো হয়েছে, দেখবেন আপনারা একটা ছক পাঠানো হয়েছে যে কিভাবে গঙ্গা দেবী দিল্লি হয়ে গিয়ে প্রয়াগে এসে মিলিত হন। এই যমুনেত্রী থেকে সৃষ্টি হন, সেখান থেকে আবির্ভূত হয়ে দিল্লি হয়ে প্রয়াগে গিয়ে মিলিত হন, অনেক জায়গায় অতিক্রম করতে করতে। সেখান থেকে বিভিন্ন রকম বাদের মাধ্যমে যমুনা দেবীকে আবার ভাগ করে দেওয়া হয়। তো এইভাবে যমুনা দেবী তিনি এই জগৎকে তিনি পবিত্র করেছেন। যমুনা দেবীর এক ভাই যমরাজ, আরেক ভাই আছেন শনি ঠাকুর। দুজনের গায়ের রং কিন্তু একই রকম। শনি ঠাকুরের গায়ের রং কালো, কৃষ্ণ বর্ণ। অ্যাকচুয়ালি শনি, যমরাজ, যমুনা সবাই কৃষ্ণময়। ভগবানের কিছু কার্য সিদ্ধি করার জন্য তারা বিভিন্ন ভূমিকা পালন করছেন। তো কিন্তু ওনারা ভালো ভক্ত ভগবানের, আমরা হয়তো জানি না, তারা ভালো ভক্ত। তো যমুনা যেহেতু শ্যামল বন্যা, তাই তিনি একসময় তিনি বিচার করেছেন, যদি আমাকে কাউকে বিবাহ করতে হয় তাহলে আমি শ্যামল বর্ণের লোককে বিবাহ করব, অন্য কাউকে বিবাহ করবে না। তো সবাই বলছেন যে তোমার ভাই ছাড়া তো আর কেউ শ্যামল বর্ণ নয়। তো যমুনা বলছেন না না না, এরকম না, এর চেয়ে যে শ্রেষ্ঠ, যমরাজ আর শনি ঠাকুর থেকেও যে শ্রেষ্ঠ, এরকম যদি কেউ কৃষ্ণবর্ণে থাকে তাহলে আমি তাকে শুধু বিবাহ করব। তাই এভাবে সবাই বিচার করছেন
যে যমরাজ আর শনি ঠাকুর থেকে শ্রেষ্ঠ কে? ব্রহ্মা, শিব, ব্রহ্মা শিব, কিন্তু তাদের গায়ের রং তো কৃষ্ণবর্ণ নয়, তাহলে কি করে হবে? শ্রীকৃষ্ণ ছাড়া আর কার গায়ের বর্ণ কৃষ্ণবর্ণ দেখা যাচ্ছে না। তো যমুনা বলছেন হ্যাঁ আমি তাকেই বিবাহ করব। তো সূর্যদেব বলছেন পুত্রী, এই কৃষ্ণকে পাওয়া এত সহজ ব্যাপার নয়। কৃষ্ণকে পেতে গেলে তোমাকে প্রচুর তপস্যা করতে হবে, অনেক সময় অগব, তাও পাবে কিনা সন্দেহ আছে। কারণ ভগবান কৃষ্ণ ভক্তি করলে যে আপনি কৃষ্ণকে আপনি পাবেন, এইসব খুব কঠিন ব্যাপার কৃষ্ণকে পাওয়া। অন্য কিছুকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু কৃষ্ণকে পাওয়া খুব কঠিন। বলে কৃষ্ণ প্রত্যেক মন্বন্তরে, প্রত্যেক ব্রহ্মার একদিনে এই জগতে একবার আসেন। ব্রহ্মার একদিনে কতজন মনু আসেন? 14 জন মনু। কত মনুর সময়ে আসবেন? সপ্তম মনুর সময়ে। সপ্তম মনুর সময়ে অষ্টবিংশতি চতুর্যুগে এক একটা মন্বন্তর, এক একটা মন্বন্তর হচ্ছে 71 দিব্যযুগ, এক একটা মন্বন্তর। তো প্রত্যেক সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে, নর্মালি সাধারণত সত্য, দাপর, তেতা, কলি, এইভাবে যুগ, 4টা যুগ এভাবে মানে আবর্তিত হয়, সত্য, দাপর, তেতা, কলি। কিন্তু কৃষ্ণ যেই সময় ধরিত্রীতে আগমন করবেন, কৃষ্ণের পরেই আসবেন মহাপ্রভু। কৃষ্ণ যদি দাপর যুগে আসেন তাহলে কলিযুগ, তার মাঝখানে তেতা যুগ ঢুকে গেলে কলিযুগ অনেক লম্বা হয়ে যাবে। কৃষ্ণ শেষ হবেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু আসবেন। সেই জন্য ওই সময় একটা যুগ বিপর্যয় ঘটে। আর সেই যুগ বিপর্যয়ে তেতা যুগ আগে চলে যায়, দাপর যুগ পরে চলে আসে। দাপরের শেষে কলির প্রারম্ভে চৈতন্য মহাপ্রভু এই জগতে আসবেন। তো এত দিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। চিন্তা করুন, ব্রহ্মার একদিন 1000 চতুর্যুগ, 1000 চতুর্যুগে 14 জন মনু, প্রত্যেক মনুর আয়ু 71 দিব্যযুগ, আর এত বছর তোমাকে অপেক্ষা করতে হবে। মানে বাবা কোনো চিন্তা নেই, কৃষ্ণের জন্য যদি আমাকে, কৃষ্ণকে প্রতিরূপে পেতে যদি আমাকে লাখো লাখো কোটি কোটি বছর যদি তপস্যা করতে হয়, আমি রেডি। আমি রেডি, তার জন্য যত পরিশ্রম করতে হয় রেডি। কিন্তু কৃষ্ণকে আমি পেতে চাই। মাতা যমুনা দেখুন আপনি, কোন যুগে কোন কল্পে তার কোনো ঠিক নেই। সেখান থেকে যমুনা কোথা থেকে আসে, কোন কল্পে থেকে আসে কোনো ঠিক নেই। এটা একটা শিক্ষা আমাদের কাছে, আমাদের ভক্তি জীবনের জন্য একটা শিক্ষা। আমরা ভক্তি জীবনে আসলে আমরা খুব ছটফট করতে থাকি, কখন দীক্ষা হবে, হরিনাম দীক্ষা হয়ে গেলে এবার বামুন দীক্ষা, বামুন দীক্ষা হয়ে গেলে এবার আরও কিছু যদি থাকে, তাই না? এসব আমরা খুব তাড়াহুড়া করি। কিন্তু কৃষ্ণ প্রেম পাওয়ার যে লক্ষ্য, কৃষ্ণ ভক্তি পাওয়ার যে লক্ষ্য, সেটা আমাদের খুব কম থাকে। গুরুদেব বা শিক্ষাগুরুরা যদি বলে একটু ওয়েট করো, অন্য ডিপার্টমেন্ট আছে, এখানে দীক্ষা দিচ্ছে না তো অন্য ডিপার্টমেন্টে চলে যাবো, নো প্রবলেম। এখন হামেশা চলছে, হামেশা চলছে। কয়েকদিন আগে আমাদের কিছু ভক্ত, ওর কিছু অসুবিধার জন্য আমরা দীক্ষা দিচ্ছি না, এই প্রবলেমগুলি সলভ হলে তাকে দীক্ষা দেবো। ওখানে নামটে চলে গিয়ে, নামটে গিয়ে দীক্ষা নিতে গেছি। এবার নামটের লোকেরা যখন দেখছে তো গীতা গোছের লোক, তারা আমাদেরকে ফোন করেছে। আমি বললাম না, ওর তো প্রবলেম আছে, ওরা দীক্ষা কী করে দিবে তুমি, আর যদি দীক্ষা দাও তাহলে তোমার নামে কমপ্লেন করে দেওয়া হবে। বলে না, তাহলে দীক্ষা দেওয়া হবে না। ওদেরকে বলা যে, ওরা বলে হাতে পায়ে ধরছি, আমাদের দীক্ষা দেন না। তো এরকম হয়ে যাচ্ছে। তো আমাদেরকে দীক্ষাটাই মূল লক্ষ্য না কৃষ্ণ ভক্তি মূল লক্ষ্য? হরিনাম শিক্ষা দীক্ষা না করে অপেক্ষা, জিহ্বা স্পর্শে চণ্ডালে উদ্ধারে। হরিনামের এমন একটা বস্তু। এখানে মাতা যমুনা যুগ যুগ ধরে
লাখো লাখো বছর ধরে তপস্যা করার জন্য রেডি, যে কৃষ্ণকে আমি প্রতিরূপে পেতে চাই। তো বলছেন পিতাজি যে যতই হোক, যত সময় লাগবে ঠিক আছে, আমি ওনাকে বিবাহ করব। তাহলে ওনাকে বিবাহ করার জন্য তো একটাই রাস্তা। এখনকার যুগের মধ্যে যদি ভগবানের সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেজ হতো, তাহলে তাহলে সংবাদ দিয়ে দেওয়া হতো, আমার মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তাই আপনি আসুন বিবাহ করার জন্য। চিঠি পাঠালো হয় যায়, যেমন রুক্মিণী দেবী চিঠি পাঠিয়েছিলেন, তো এই জগতে বলে না, না ওই জগতে দাদা হবে। তো কন্ট্যাক্ট নাম্বার হলে না হয় একটু ফোন করে জানিয়ে দেওয়া যেত। তাই একটাই রাস্তা কন্ট্যাক্ট করার, যে জম্বুদ্বীপ, আমরা যে দ্বীপে বাস করি সেটা হলো জম্বুদ্বীপ। এরকম 7খানা দ্বীপ রয়েছে, লক্ষদ্বীপ, শালমলী দ্বীপ, তারপরে পুষ্কর দ্বীপ, ক্রঞ্চ দ্বীপ, এরকম 7খানা দ্বীপ রয়েছে ভূমণ্ডলের মধ্যে। আমরা যেখানে বাস করছি সেটা হলো জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে আবার 9টি দ্বীপ রয়েছে। তো ভারতবর্ষ বাদ দিয়ে আরো জম্বুদ্বীপে 8খানা বর্ষ আছে। ভারতবর্ষ, কিমপুরুষ বর্ষ, তারপরে হরিবর্ষ, তারপরে এই উত্তর দিকে হচ্ছে কেতুমাল বর্ষ, পূর্ব দিকে হচ্ছে ভদ্রাস্য বর্ষ, মাঝখানে হচ্ছে ইলাবর্ত বর্ষ, ইলাবর্ত বর্ষের পরে হচ্ছে হিরণময় বর্ষ, তারপরে হরিবর্ষ, তারপরে উত্তর কুরু বর্ষ। এরকম অনেকগুলো মানে 9টি বর্ষ রয়েছে। তার মধ্যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ ছাড়া আর বাকি যে 8টা বর্ষ রয়েছে, এগুলি পুণ্যফল ক্ষয় করার, যাকে বলা হয় ভৌম স্বর্গ। শুধু ভারতবর্ষই একমাত্র দেশ যেখানে কর্মই হচ্ছে প্রধান, এখানে কর্মই প্রধান। কিন্তু বাকি যে 8টি বর্ষ, ওখানে কর্ম কাজ করে না, ওখানে পুণ্যফল শুধু চলে। যেখানে যারা পুণ্য কাজ করবে তারা প্রথমে স্বর্গে যাবে, স্বর্গে যদি পুণ্যফল পূর্ণরূপে ভোগ না করতে পারে, তার জন্য তাদেরকে এই লোকগুলিকে পাঠানো হয়। আর এখানে তারা 10,000 বছর পর্যন্ত জীবিত থাকে। ওখানে বর্ণনা করা রয়েছে ভাগবতের 5ম স্কন্ধে, 10,000 বছর পর্যন্ত তারা ইন্দ্রিয় সুখ ভোগ করে, কিন্তু কোনো সন্তান আদি হয় না। 1 বছর আয়ু থাকতে তখন সন্তান প্রসব করে, তারপর মারা যায়। সেই জন্য ওখানে কারো সন্তানের আগে পিতার কোনো মৃত্যু হয় না। ওখানে কালো বলি লেখা হয় না, চুল পাকে না, গায়ের রং কি বলে খুসকে যায় না, দাঁত পড়ে যায় না, কোমর ব্যথা নেই, হাত ব্যথা নেই, পা ব্যথা নেই, মাথা ব্যথা নেই, কোনো কিছু নেই। শুধু মানে স্বর্গসুখ ভোগ করে। তাই যে জন্য যারা যারা তপস্যা করতে আসেন, এই ভারতবর্ষকে চুজ করতে হয়। আর ভগবানের যত মানে অবতার আসেন সব ভারতবর্ষে আসেন, ভারতবর্ষের বাইরে কোথাও যায় না। তাই যমুনা দেবী এই স্থান চুজ করেছেন, এই ভারতবর্ষে। এখন ইয়াং বেটি তপস্যা করতে যাবে, তো বাবা মা কি ছাড়বে নাকি? স্বাভাবিক না। এখনকার যুগে হচ্ছে বাবা মারা ছেড়ে দেয় সব। তো কিন্তু বৈদিক যুগে বাবা মারা কখনো একা ছাড়ে না, মেয়েদেরকে সাথে সাথে রাখতে হয়, না যে কাল পাল্লায় পড়ে যাবে তখন ঠিক নেই। তো যমুনা দেবীকে নিয়ে এরকম চিন্তা করছিলেন সূর্যদেব। তাই সূর্যদেব কোথায় তপস্যা করবে, তার জন্য তিনি এই স্থান চুজ করেছেন। এই স্থানে তিনি কালিন্দ পর্বত রূপে তিনি আবির্ভূত হয়েছেন, আর তার কন্যা রূপে এই যমুনা দেবী এখানে আবির্ভূত হয়েছেন। তো সেই থেকে যমুনা দেবী এই স্থানে তিনি তপস্যায় রত ছিলেন। বলা হয় যমুনা দেবী কৃষ্ণকে খুঁজতে 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 তিনি দিল্লির কাছে একটা জায়গা রয়েছে, নাম হচ্ছে যমুনানগর। যমুনানগর বলে একটা জায়গা রয়েছে, সেখানে এখনো যমুনানগর মন্দির ছিল, কিন্তু কালক্রমে সেখানে মোগলরা ওই যমুনা মন্দিরকে ভেঙে ওখানে জামে মসজিদ তৈরি করা হয়। এখন যে বর্তমান জামে মসজিদ, ওইটাই হচ্ছে যমুনা মন্দির ছিল যখন যখন মোগলরা রাজত্ব করছিলেন। তো এই জামনগরেই সূর্যদেব তিনি একটা প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন যমুনা দেবীর তপস্যার জন্য। এখানে আবির্ভূত হন, তপস্যা করেন ওই জামনগরে, বর্ণনা করা হয়।
এবং সত্যযুগ থেকে শুরু করে দাপরের শেষ পর্যন্ত কোন সত্যযুগ তার কোনো ঠিক নেই, এরকম বলা হয়নি কোন সত্যযুগ তার ঠিক নেই। কারণ ব্রহ্মার একদিনে যদি 14 জন মনু আসেন, তাহলে ষষ্ঠ মনু পর্যন্ত তো গেছে, এক একটা মনুর আয়ু হচ্ছে 71 দিব্যযুগ। তাহলে সত্য তেতা দাপর কুলি 1000 বার ঘুরবে, 71 বার ঘুরবে, তাহলে আরেকটা মনু যাবে। তাহলে স্বয়ম্ভব মনু, সরশিষ মনু, তারপরে শ্রাবণী, উত্তর শ্রাবণী, এরকম অনেক রয়েছে। তারপরে গিয়ে বর্তমান যে সপ্তম মনু বৈবস্বত মনু, বৈবস্বত মনু, চাক্ষুষ মনু, চাক্ষুষ মনুই বৈবস্বত মনুরূপে তিনি আবার জন্মগ্রহণ করেন শ্রাদ্ধ দেবের পুত্ররূপে, বর্ণনা করা হয়েছে। আর এগুলো সব ভাগবত में সব বর্ণনা করা রয়েছে, ভাগবত বলে আমরা জানি। তো তো সূর্যের এই মন্বন্তরে অষ্টবিংশতি চতুর্যুগে সপ্তবিংশতি চতুর্যুগ চলে গিয়েছে, সরি 27তম চতুর্যুগ চলেছে, অষ্টবিংশ মানে 28তম চতুর্যুগের দাপরের শেষ পর্যন্ত এই যমুনা দেবীর তপস্যা করার ফল তিনি প্রাপ্ত হয়েছিলেন। আমরা সবাই জানি যে যে বর্ণনা করা হয় যে কোন মন্বন্তরে তার নেই। প্রথম মন্বন্তরে ভগবান মৎস্য অবতার রূপে আছেন, মাছের সঙ্গে কি বিবাহ করে যায় নাকি? ভগবান মাছ রূপে এসেছেন, মাছের সঙ্গে কি বিবাহ করে? দ্বিতীয় অবতারে কুর্ম অবতারে এসেছেন, কশ্যপের সঙ্গে কি বিবাহ করা যায়নি? হবে না। তৃতীয় অবতারে বরাহ রূপে এসেছেন, তো আরো হবে না। তারপরে নরসিংহ অবতার, তার বরাহ পরে নরসিংহ অবতার, নরসিংহ অবতার অর্ধেক সিংহ অর্ধেক আবার মানুষ। তো সেখানে লক্ষ্মী দেবী যেতে ভয় পাচ্ছেন, বর্ণনা করা হয় না, লক্ষ্মী দেবী সেখানে যেতে পারেনি, ব্রহ্মা থেকে শুরু করে কেউ যেতে পারেনি। ওখানে কি করে, তাই এরকম লোকের সঙ্গে বিবাহ করা যায়নি, দূর হবে না। পঞ্চম অবতার পরশুরাম, বাল ব্রহ্মচারী, তো বিবাহই করবে না, দূর। ষষ্ঠ অবতার শ্রী রামচন্দ্র, এ আবার এক মানে মর্যাদা পুরুষোত্তম, এক পত্নী ব্রত, ও চলবে না, ব্রত করে নিজে এক পত্নী ব্রত, বিবাহ করবেন না, সে কি করা যাবে? তারপরে পরবর্তীতে রাম, বলরাম, তারপরে কৃষ্ণ। কৃষ্ণ অবতার যখন এসছেন তখন তিনি এই কৃষ্ণকে বিবাহ করেছেন, কিন্তু কৃষ্ণ জন্মানোর আগেই তিনি কৃষ্ণকে বিবাহ করার জন্য আগে প্রতিজ্ঞা করে নিয়েছেন। না দেখা যায় না যে আমরা দেখি যখন কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছিলেন মা যশোদা, নন্দবাবু, সরি বসুদেব, তো বসুদেব যখন যাচ্ছেন তখন প্রাণ প্রিয় পতিকে দেখার জন্য যমুনা দেবী বাড়তে শুরু করেছেন, তাই না? জাতক্রিয়া হয়নি এখনো, কি করে বিবাহ করবেন, তাই না? কিন্তু পতিকে স্পর্শ করার জন্য মানে জল বাড়ছে বাড়ছে, যমুনার জল বাড়ছে তো বাড়ছে বাড়ছে, সে নাকা নিচু পানি খাচ্ছেন, তাই না? মানে হাতে তুলে নিয়েছেন কৃষ্ণকে, তবু আরো বাড়ছে আরো বাড়ছে, বাড়তে 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 কৃষ্ণ দেখছেন বাবার অবস্থা খুব টাইট। এক ভক্ত বলছিলেন যে কৃষ্ণ বৃন্দাবনে আসার আগে বৃন্দাবন খুব শান্ত ছিল, কোনো অসুবিধা ছিল না, সবাই প্রেম সে আনন্দ সহকারে সবাই মানে মানে সবকিছু মানে তারা চলাফেরা করতেন। কিন্তু যেই কৃষ্ণ বৃন্দাবনে ঢুকেছেন তখন থেকে সব গলমেল শুরু। বৃন্দাবনে যাওয়ার আগেই দেখুন আপনি বসুদেবকে নাকানুচি মানে খাইয়ে দিয়েছেন, মুখে জল, নাকে জল। তাহলে তাহলে কৃষ্ণ যখন বড় হবেন তাহলে কি অবস্থা হবে, আমি সেটাই ওইটা বিচার করা যায়। তো যমুনা দেবী এভাবে বাড়ছেন তো বাড়ছেন, বাড়ছেন তো বাড়ছেন বাড়ছেন। তো কৃষ্ণকে যখন দেখছেন যে নন্দ বাবার অবস্থা খুব টাইট, সরি কি বসুদেবের অবস্থা খুব টাইট, তখন কি করলেন কৃষ্ণ, তখন তার চরণ একটু জলের মধ্যে ছুঁয়ে দিলেন, আর যেই চরণ স্পর্শ পেয়েছেন মাতা যমুনা, সঙ্গে সঙ্গে মাতা যমুনা স্থির হয়ে গেলেন, পতিদেবকে দর্শন দিয়েছেন। তারপরে কৃষ্ণ বড় হয়েছেন, তারপরে
একদিন বিবাহ করেছেন, বিবাহ করে দ্বারকায় চলে গিয়েছেন, দ্বারকার থেকে বেড়াতে 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 একদিন এই যমুনার তীরে, এই যে জামনগর এলাকা, সেখানে কৃষ্ণ আর অর্জুন সেখানে এসে উপস্থিত হয়েছেন। তো দূর থেকে দেখছেন একজন সুন্দরী, সুন্দরী মানে দূর থেকে সবই সুন্দর লাগে। তো যমুনা দেবীর গায়ের রং তো কৃষ্ণবর্ণ, যাতায়াতের জন্য প্রবলেম না হয় একটু রাস্তা ছেড়ে দিন, आप लोग যাই। তো যমুনা দেবী সেখানে বিচরণ করছেন, বিচরণ যখন করছেন তখন কৃষ্ণ অর্জুন, এর ভাগবতমে এই বর্ণনা রয়েছে, ভাগবতমে এই বর্ণনা রয়েছে কালিন্দী আর কৃষ্ণের যখন বিবাহ হয়, কালিন্দীকে কিভাবে বিবাহ করেন। কৃষ্ণ তো সবই জানেন, আর জানা সত্ত্বেও উনি সেখানে একদিন কৃষ্ণ ওই সময় বলছেন, দেখো তো একা একা নারী কি করছে, নারী একা থাকা মানে বিপদ, নারী কখনো একা থাকতে পারে না, একা কোনো থাকে মানে কিছু প্রবলেম আছে, বুঝতে হবে। তো অর্জুনকে পাঠিয়েছেন যে তুমি যাও একটু দেখে আসো ব্যাপারটা কি, একা একা কেন বসে আছে। তো অর্জুন সেখানে গিয়েছেন। তো সেখানে জিজ্ঞাসা করছেন আপনি কেন একা, বলতে বলতে বলেই পেয়েছেন আপনি কি কোনো পতি নির্বাচন করার জন্য এরকম একা একা ঘুরছেন? আগেকার দিনে তো সেরকম এরকম ছিল। তো বলে হ্যাঁ, আপনি আমার মনের কথাটা বলছেন, আমি কৃষ্ণকে আমার প্রতিরূপে নির্বাচন করে রেখেছি, তাই যুগ যুগ ধরে আমি এখানে অপেক্ষা করছি কৃষ্ণের জন্য। আমি হচ্ছি সূর্যকন্যা কালিন্দী, আরেক নাম হচ্ছে যমুনা। তো আমি এখানে অপেক্ষা করছি যুগ যুগ ধরে। তো আপনি আমাকে এত কিছু জিজ্ঞাসা করছেন, আপনি কি আমার বর খুঁজে দেবেন নাকি? আপনি বলছে আচ্ছা, কৃষ্ণকে আমি তো আমার চুটকি বাজানো মাত্র হয়ে যাবে, আমি ভালো ঘটক আছি, চুটকি বাজানো আপনাকে আমি কৃষ্ণকে আমি দিতে পারি। বলে বাহ, তাই তো, তার করে দেখেন দেখি, যুগ যুগ ধরে আমি যাকে পাইনি আর আপনি আমাকে চুটকি বেজে করে দেবেন, চলুন আমার সাথে। তখন কৃষ্ণকে বললেন এই ব্যাপার আপনার জন্য, বলে আমি জানি সব, কতদিন ধরে অপেক্ষা করছি আমি সবই জানি, কিন্তু আমাকে যেহেতু পতি করে পেয়ে পাবেন বলে স্থির করেছেন, তাহলে আমাকে আমাকে প্রতিরূপে পেতে গেলে তো কি চারটাখানি পেবে নাকি? যেটা আমি আগে বললাম, যমরাজও বলেছিলেন যমুনাকে যে তুমি কৃষ্ণকে পেতে চাও, কৃষ্ণকে সহজে কেউ পায় না, পেতে গেলে ওনাকে কাঠখড় পোড়াতে হবে তোমাকে, আই এম রেডি কাঠখড় পোড়ানোর জন্য। তো এইভাবে আমরা দেখি যে যমুনা দেবীর এই ধরিত্রীতে আসার যে উদ্দেশ্য, উদ্দেশ্য সফল হলো এই যুগে। আমরা কত ভাগ্যবান না, এই দাপর যুগে। তো দাপর যুগের শেষে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আসলেন, তারপরেই কলিযুগ শুরু হলো। এই কলিযুগে আমরা এখনো যমুনা দেবীকে দেখতে পাচ্ছি। বলা হয়েছে এমন একদিন আসবে যে এই পবিত্র নদীগুলি আর থাকবে না। প্রথমে দেবতা উদয় হয়ে যাবে, দেবতারা থাকবে না, দেবতাদের পূজার পাঠ হবে না। এই গঙ্গা দেবী যেদিন ধরিত্রী থেকে উদয় হয়ে যাবে, সেদিন মানে আপনার প্রচুর ভয়ঙ্কর এই সমাজের পরিণতি হবে। আমরা কত ভাগ্যবান, ভাগ্যবতী, বিচার করে দেখুন। সেই যমুনার উৎপত্তি স্থল এখনো আছে, আমরা তাকে দর্শন করতে যাব কালকে। তো এইভাবে যমুনা দেবী আমরা দেখি কিভাবে তিনি এখানে আবির্ভূত হয়েছেন, আর কৃষ্ণের যেই উদ্দেশ্যে তিনি এখানে আবির্ভূত হয়েছেন, এই দাপর যুগে সেই উদ্দেশ্য তার সফল হল। কৃষ্ণের অনেক পত্নী রয়েছেন, তার মধ্যে কালিন্দী বা যমুনা খুব শান্ত, ধীর এবং কৃষ্ণময়ী। যমুনার গায়ের রং এই জন্য আপনার কৃষ্ণবর্ণ, সেই জন্য তিনি কেন তিনি যেহেতু কৃষ্ণময়ী, সেই জন্য তার নাম হচ্ছে যমুনা দেবী। তো যাই হোক, তো একবার যমুনা দেবীর মহিমা বর্ণনা হয়েছে। আকবর যমুনা নদীর তীরে থাকেন, এই জীব গোস্বামীর সময়কার ঘটনা। আর সারা
দুনিয়াতে গঙ্গার মহিমাই বেশি, তাই না? দেখুন আপনি গঙ্গার যমুনার মহিমা কতটুকু আছে। তো আকবর চিন্তা করেছেন আমি থাকি যমুনার পারে, সবার গঙ্গার মহিমা বেশি, কে শ্রেষ্ঠ? এবং বিচার করতে হবে আগে, যেটা শ্রেষ্ঠ হবে তার পারে গিয়ে থাকবো আমি। তো এই নিয়ে ভারতবর্ষের যত বড় বড় পণ্ডিত তাদেরকে ডেকেছেন, সভা করেছেন। যমুনার পক্ষে কিছু ব্রাহ্মণ আর গঙ্গা দেবীর পক্ষে কিছু ব্রাহ্মণ এসেছেন বিচার করার জন্য, যমুনা শ্রেষ্ঠ না গঙ্গা শ্রেষ্ঠ। তো যারা গঙ্গার ভক্ত তারা গঙ্গার প্রচুর মহিমা বর্ণনা করেছেন। গঙ্গা ত্রিপতগামিনী, গঙ্গাকে ব্রহ্ম দ্রব্যময়ী বর্ণনা করেছে। ব্রহ্ম দ্রব্যরূপে দ্রব্যময়ী, মানে কি তরল রূপে, ভগবানই তরল রূপে তিনি গঙ্গা রূপে আবির্ভূত হয়েছেন। যেরকম আমরা আলোচনা করেছিলাম প্রথম দিন, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে গঙ্গা তিনভাবে উৎপত্তি স্থল বর্ণনা করা হয়। এক, যখন ব্রহ্মা দেখলেন ভগবানের বামনদেবের চরণ সেই সপ্ত আবরণ ভেদ করে ব্রহ্মাণ্ডের কারণ সমুদ্রে যাচ্ছেন, তখন ব্রহ্মাজি কমণ্ডল নিয়েছেন তাকে অভিষেক করার জন্য, তখন ব্রহ্মার কমণ্ডলে গঙ্গা দেবী আবির্ভূত হয়। এটা একটা বর্ণনা পাওয়া যায়, প্রভুপাদ তাৎপর্য বলছেন। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে ভগবান বামনদেব যখন কারণ সমুদ্র ভেদ করেছেন তার পায়ের অঙ্গুলির দ্বারা, তখন এই গঙ্গা দেবীর জল এই জগতে ব্রহ্মলোক থেকে শুরু করে, দেবলোক থেকে শুরু করে, স্বর্গলোক, সপ্তর্ষি লোক, গ্রহ নক্ষত্র সব সমস্ত লোক প্লাবিত করতে করতে সুমেরু পর্বতের উপরে আসেন, আবার সরাসরি দেবলোক থেকে সুমেরু পর্বতে আসেন, এরকম বর্ণনা করা হয়েছে। কোটি কোটি বিমানে স্বর্গলোক থেকে আনিত হয়, এরকম বলা হয়েছে। আবার সরাসরি দেবলোক থেকে সুমেরু পর্বতের উপরে আসেন। সুমেরু পর্বতের চারটে ধারা, অলকানন্দা এদিকে আসেন, সীতা পূর্ব দিকে, আরেকটা সীতা, ভদ্রা হচ্ছে আপনার উত্তর দিকে, এরকম চারদিকে চারটে গঙ্গা দেবীর ভাগ রয়েছে। আমাদের নিত্যানন্দ প্রভু আপনাদের চার্টের মধ্যে দিয়ে দিয়েছেন, দেখবেন আপনাদের চার্টের মধ্যে রয়েছে। তো আকবর যখন যমুনা শ্রেষ্ঠ না গঙ্গা শ্রেষ্ঠ বিচার সভায় বসেছেন, তো বিচারে গঙ্গা দেবীর মহিমা বর্ণনা করছেন এক একজন, আবার যমুনার মহিমা বর্ণনা করেছেন, কোনটা শ্রেষ্ঠ বোঝা যাচ্ছে না। তাই আকবর খুব বেহুল্ডার হয়ে গেছে। আর আপনার বলুন তো কোনটা শ্রেষ্ঠ, এই একে পরাস্ত করছে, এই একে পরাস্ত করছে, এই বলছে যমুনা শ্রেষ্ঠ, এই সিদ্ধান্ত স্থাপন করছেন, এই না সিদ্ধান্ত, কে শ্রেষ্ঠ কি করে বুঝবেন? তখন সবাই মিলে ওখানে একজন বিজ্ঞ ব্যক্তি এসে বললেন, মহারাজ যদি আপনি এই সিদ্ধান্ত জানতে চান তাহলে একজনই মহাপুরুষ আছেন এই জগতে এখন, তিনি হচ্ছেন ছিল জীব গোস্বামী। যমুনার তীরে থাকেন তিনি, বৃন্দাবনে থাকেন, তিনি একমাত্র সমাধান করতে পারেন। ব্যাসদেবের পরে নাকি উনি সবচেয়ে বেশি শ্লোক লিখেছেন, ছিল জীব গোস্বামী। ব্যাসদেবের কত কত লক্ষ না কত কোটি শ্লোক লিখেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। তো জীব গোস্বামীকে খবর দেওয়া হলো। জীব গোস্বামী বলছে আমি তো বৃন্দাবনের বাইরে কোথাও যাব না। কিন্তু আকবর বলছেন, মহারাজ বলছেন না গেলে আবার কি করবে এটা ঠিক নেই, কিন্তু এক সপ্তাহ আমি যেতে পারি, সন্ধ্যার মধ্যে আমাকে আবার এখানে পৌঁছে দিতে হবে। তো রাজি আকবর বলছে ঠিক আছে। দ্রুতগামী ঘোড়া পাঠিয়েছেন। আগ্রাতে এইসব ঘটনা হচ্ছে, আগ্রাতে। তখন বিচার সভা, সেখানে জীব গোস্বামী তিনি খুব সুন্দরভাবে তিনি প্রথমে গঙ্গা দেবীর মহিমা বর্ণনা করেন। গঙ্গা দেবীর মহিমা বর্ণনা করার পর তিনি যমুনা দেবীর মহিমা অপূর্ব বর্ণনা করেন। তা আকবর বলছে আপনি গঙ্গা দেবীর মহিমা বললেন, যমুনারও একই মহিমা বললেন, শ্রেষ্ঠ কে? বলে আপনি মহারাজ, আপনি চিন্তা করুন কে শ্রেষ্ঠ, আপনি বিচার করে বলুন। আকবর বলছে না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। তখন জীব গোস্বামী বলছেন যে আপনার গৃহে মহারানী রয়েছে, আপনার রানী রয়েছে, আর আপনার অনেক দাস দাসী রয়েছে, তার মধ্যে কে শ্রেষ্ঠ? আকবর বলছে অবভিয়াসলি রানী শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ নয়, আমার চেয়ে বড়। সারা দুনিয়াকে আমি বাগে আনতে পারি, কিন্তু
আমার স্ত্রীদেরকে আমি বাগে আনতে পারি না, এইটাই ধর্ম সাধারণত। তাহলে অবভিয়াসলি নারী সরি পাটরানী শ্রেষ্ঠ। তখন জীব গোস্বামী বলছেন, হে মহারাজ, গঙ্গা দেবী হচ্ছেন ভগবানের পাদপদ্মের দাসী, তাও কি এক পা, তাও আবার এক পায়ের এক আঙ্গুল। আর কালিন্দী হচ্ছেন, যমুনা হচ্ছেন ভগবানের পাটরানী। তাহলে এবার আপনি বিচার করুন কে শ্রেষ্ঠ হবে। তাহলে কে শ্রেষ্ঠ হলো? যমুনা মাইয়া কি? তো যমুনা মাইয়া তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। গঙ্গা এবং যমুনা থেকে যমুনা মাইয়া হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো কৃষ্ণ সেই জন্য যমুনার তীরেই এইসব লীলাবিলাস তিনি করার জন্য সংকল্প করেছেন। ছোটবেলাতে তিনি প্রচুর লীলা করেছেন এই যমুনার তীরে। সেজন্য আমাদের আচার্য অনেক গান লিখেছেন। কি একটা গান আছে না, জামুন পুলিনে কদম্বের ডালে সখী কি হেরিব, তারপরে কি ওই গানের মধ্যে আছে না, শশীকুমার বই গানটা খুব ভালো হয়, জামুন ও পুলিনে। যে জামুন ও পুলিনে গানটার মধ্যে এগুলো বর্ণনা করে রয়েছে। তাই আচার্যরা যমুনা দেবী সম্বন্ধে অনেক বর্ণনা করেছেন। তো যমুনা দেবীর অনেক মহিমা, সব কিছু বলতে পারবে না, শেষ হবে আমাদের 8টা বেজে গেছে, তাদের খেতে হবে আর ঘুমাতে হবে। অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাধারানীকে আশীর্বাদ, রাধারানী যমুনাকে আশীর্বাদ দিয়েছেন যে তোমার জলে যে অবগাহন করবে সোজা কৃষ্ণ প্রেম পাবে। ওর একটা কাহিনী আছে, গরম জল আছে, গরম জল। রাধারানী সংক্ষেপে হচ্ছে এরকম, রাধারানী মান করে সবসময়, সমস্ত রানী রাধারানী এবং সখীরা মিলে যুক্তি করেছেন যে আমরা তো মান করি, কৃষ্ণ আমাদের মান ভাঙায়, তা আমরা সবাই মিলে কৃষ্ণকে রিকোয়েস্ট করেছি কৃষ্ণ মান করেও আমরা ওর মান ভাঙাবো। তো কৃষ্ণ বলছেন এইসব দুষ্পর্ধা করতে যেও না, যা আছে তাই, তুমি মান করো, আমি তোমার মান ভাঙাবো। না না, তুমি মান করো, তোমার ভাঙবো। আমার মান ভাঙানোর জন্য তুমি কত কিছু করছো, আর তুমি মান করলে তোমাকে তো চুটকি মারলে আমরা তুলে নেব। কোন দেখো এরকম করে না, পারবে না, আর করেই দেখো না তুমি। আর সত্যি সত্যি কৃষ্ণ যখন মান করেছেন, এবার রাধারানী বিচলিত হয়ে কি করবে। তো সমস্ত রাধারানী সখীরা গিয়ে, কৃষ্ণ যেহেতু যমুনার জলে, যমুনার তীরে কত জামুন ও পুলিনে কদম্বের ডালে কত খেলা করেছেন কৃষ্ণ, যমুনাকে খুব ভালোবাসেন। তাই সবাই মিলে যমুনার কাছে গিয়েছেন। যমুনা দেবী এসছেন, বলছে আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছে মামুলি ব্যাপার। বলে আমরা পারলাম না, তুমি কি করে পারবে, দেখো। তখন যমুনা দেবী কি করেছেন, তখন যমুনা দেবী তেমনি কৃষ্ণবর্ণ, আর পুরোপুরি কৃষ্ণ রূপে সেজেছেন। পীতবর্ণ, মাথায় ময়ূরপুচ্ছ স্মৃতিধারী, হাতে কোমরে বংশী, বিভিন্ন রকম বংশী, কোমরে বংশী গুজা আছে, হাতে একটা বংশী, তারপরে পীতাম্বর ধারণ করেছেন, দেখতে অবিকল কৃষ্ণের মতো। কৃষ্ণ যেখানে মান করেছেন সেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো কৃষ্ণ দেখছেন, একে আমার মতো অবিকল। তো কৃষ্ণ আর মানে কৌতূহল না দেখতে সামনে এসে দাঁড়িয়েছেন, বলে তুমি কে? যমুনা রবি কৃষ্ণ বলে তুমি কে? বলে আমি আছি কৃষ্ণ। বলে ভণ্ডামি করবে না, আমি হচ্ছি কৃষ্ণ। আমার পিতা হচ্ছেন নন্দ বাবা, আমার মা হচ্ছেন যশোদা মাইয়া, তিনি হচ্ছেন বৃন্দাবনের অধীশ্বর। বলে আমারও তো পাগলামি করবে না, যদি পাগলামি করে কেস খাই দেবো, তুমি নন্দ বাবার কাছে কমপ্লেন করে দেবো, তুমি বহুরূপী এখানে এসছো। কৃষ্ণ বলছে দূর বাবা, কি হলো অবস্থা। তখন কৃষ্ণ কি করলেন, হ্যাঁ নেগোসিয়েশন করছেন। বলছে বিশাল বড় যে বেশি বাড়াবাড়ি হয় তাহলে তো নানা রকম অপবাদ হয়ে যাবে, তাহলে একটু কিছু নেগোসিয়েশন করা হোক। তো
তো নেগোসিয়েশন করে হ্যান্ডশেক করতে গিয়ে তো আজ থেকে তুমি আমি দুজন হচ্ছেন ফ্রেন্ডস, আমরা দুজন ফ্রেন্ডস এই হিসাবে দুজন আলিঙ্গন করতে, যে আলিঙ্গন করতে যাবেন তখন আরে মাথা দিয়ে, আর তখন সমস্ত সখীরা একসে এসে হাসতে শুরু করে দিয়েছেন। তখন এই যমুনা যেহেতু কৃষ্ণকে মান ভাঙ্গিয়েছেন, রাধারানী অত্যন্ত খুশি হয়েছেন। রাধা কৃষ্ণ দুজন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, তখন এই যমুনা দেবীকে আশীর্বাদ দিচ্ছেন যে আজ থেকে শুধু তোমার নাম যে করবে, তোমার জলে যে স্নান করবে, তো সবাই কৃষ্ণ, তাদেরকে আমরা রাধা কৃষ্ণ প্রেম আমরা তাদেরকে প্রদান করি। এরকম আরেকটা কাহিনী আছে না, যেরকম ভাইদোজ ভাইদোজ ভাতৃ দ্বিতীয়া, আর ভাতৃ দ্বিতীয়াতে যমরাজ এসলেন যমুনার সঙ্গে দেখা করতে, তখন যমুনা এত সেবা করেছেন, এত সেবা করেছেন, এত সেবা করেছেন, যমরাজ যখন সন্তুষ্ট হয়ে যমুনা দেবীকে বলছেন তুমি কি বর চাও, বলে আমার জলে যে স্নান করে সোজা গোলক বৃন্দাবনে চলে যাবে, আপনি আশীর্বাদ করুন। এটা কি করে হয়, তাহলে আমার সংসারটা পুরো খালি হয়ে যাবে, তা আমার চাকরিটা তুমি ক্যান্সেল করতে যাচ্ছ নাকি? বলে না, ঠিক আছে, তুমি একটা আমি এইটুকু দিতে পারি, আজকের এই তিথিতে কেউ যদি এই যমুনার জলে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করে, আমাদের দুই ভাই বোনকে যদি প্রণাম নিবেদন করে, তাহলে তারা সোজা কৃষ্ণ ভক্তি পাবে, আর আমার দরজা তাদের জন্য পুরা বন্ধ, তাদেরকে আর জমালে যেতে হবে না। এরকম একটা শর্ত চাবি দিই। যমুনা দেবীর অনেক মহিমা রয়েছে। তো আমরা কালকে যাব সেই যমুনা দেবীকে সাক্ষাৎ ভগবানের অর্ধাঙ্গিনী শক্তি, বহু যুগ যুগ ধরে তিনি আমাদের কাছে কৃষ্ণ ভক্তি পাওয়ার যে লালসা কিরকম হওয়া উচিত, মাতা যমুনা তার আচরণের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কৃষ্ণ ভক্তির লালসা কিরকম হওয়া উচিত। কত যুগ যুগ ধরে তিনি অপেক্ষা করেছেন কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, আর এই দাপর যুগের শেষে কত মন্বন্তর পেরিয়ে গেল, এই দাপরের শেষে তিনি কৃষ্ণকে প্রতিরূপে লাভ করলেন। তাই কৃষ্ণকে পাওয়া এত সহজ নয়, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। তো এগুলি মাতা যমুনার মাধ্যমে আমরা শিক্ষা দিয়েছি। সেই জন্য যমুনা কোনো সাধারণ কেউ নন, তিনি সাক্ষাৎ অবতরণ করেছেন এখানে কৃষ্ণকে পাওয়ার জন্য। গঙ্গা দেবীকে আনয়ন করা হয়েছে জোর করে, কিন্তু যমুনা দেবীকে আনেনি কেউ। যমুনা দেবী যুগ 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 ধরে এখানে আছেন, কোন যুগে তার কোনো ইয়ত্তা নেই। সেই জন্য যমুনা দেবী স্পেশাল, মার্সিফুল, আর খুব শান্ত। গঙ্গার স্রোত দেখেছেন, যমুনা একদম শান্তশিষ্ট। তো যমুনা দেবীর কৃপা লাভ করা খুব ইজি, অত্যন্ত করুণাময়ী তিনি, দ্রবময়ী। সুতরাং কালকে আমরা যাব সেখানে প্রাণ খুলে যমুনা দেবীকে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ নিয়ে আমরা সেখানে পুজো করে, তারপরে স্নান করে যমুনার কৃপা আশীর্বাদ নিয়ে আমরা সকলে কালকে আবার এখানে ফিরে আসব। তো আমরা কালকে যাব, এখান থেকে আমরা 6টায় রওনা দিব। 6টায় এখান থেকে আমরা গাড়িতে করে যাব, জানকী চটি পর্যন্ত হয়তো আমাদের নিয়ে যাবে। ওখান থেকে প্রাইভেট গাড়ি ওখানে পাওয়া যায়, ওখান থেকে আমরা যমুনাতে যে ট্রেকিং পয়েন্ট ওখানে আমাদেরকে ছেড়ে দিবে, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব। তো যারা হাঁটতে পারবেন না তারা আপনারা, ঘোড়া খুব রিক্স, যে খচ্চরে ওঠেন না, খচ্চর খুব রিক্স, কেননা ধাপ ধাপ আছে, তো ওই যে এরকম উঠতে যায় তো ও পিছনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব মানে রিক্স। ডলি পাওয়া যায়, যারা ডলিতে উঠতে চান, 4 কিলোমিটার রাস্তা, যদি হেঁটে উঠতে চান তাহলে হেঁটে উঠবেন, হেঁটে উঠে আমরা উপরে যেতে পারি। তো ওখান থেকে দর্শন করে আবার নামার সময় খুব ইজি নামা যায়। আমাদের বাস যেখানে থাকবে সেখান থেকে আমরা আবার উঠে এই স্থানে আসব, এই স্থানে এসে বিশ্রাম করে তারপর পরের দিন আমরা উত্তর কাশীর উদ্দেশ্যে রওনা দেব, গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। তো কালকে আপনারা কর্পূর একটু সাথে রাখবেন, স্নান করতে গেলে স্নানের একটা কিছু বস্তু রাখবেন যাতে স্নান করে কাপড় চেঞ্জ করতে পারেন আপনি। আর হ্যাঁ, কি